जगमन मोहन संकट हारी हे गिरि धारी कृष्ण मुरारी जगमन हरे तुम्हें कृष्ण कृष्ण मुरारी धारे तुम्हें कृष्ण मुरारी कृष्ण मुरारी नाम भजना
নন্দ
Krishna
राधा गोविंदर अपराकित लीला श्रीमती राधारानी मध्याह्नकालीन लीला श्रीमती राधारानीर सूर्य पूजा हेमशयी अति गोरा हेमशयति गौरा सुमधुरुहा आया मोरी मोरी ओके ओ हे मो तो सो
गुरु नदी जाई रे जाई रे भावे गुजाई मोरी मोरी जय रे भाभी जय रे भाभी मानाए जाई आहोदी हे मोसाई मोरे मोरे
করিয়ে ভবিনিধি গৌরামা আরে ও জগ জগ জন নয়নয়ানন্দ আমারি গোলাম জগ জন আনন্দ নয়নিয়া আনন্দ নয়নয়া নন্দ দেখো নয়ন আনন্দ जदा जदा हि धर्मस्था ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदपमानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मस्थापनार्थाय सम्भवामि जुगे যুগে যুগে বলছে ও মায়েরা এবার
সবাই এদিকে মনোনিবেশ করো। যদা যদা হি ধর্মস্য, যেখানে যেখানে ধর্মে গ্লানির্ভবতি ভারত, ভারতের মাঝে গ্লানি হবে, তদাত্মানম সৃজন্তিহম। ও মায়েরা মন দিয়ে শোনো, আমি সেখানে নিজেকে সৃষ্টি করব। পরিত্রাণায় সাধনা, সাধুদের পরিত্রাণের জন্য, বিনাশায় চ দুষ্কৃত, দুষ্কৃতীদের বিনাশের জন্য, ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে পুনর্স্থাপন করবার জন্য, সম্ভব আমি যুগে যুগে, আমি নিজেকে যুগে যুগে সৃষ্টি করব করব করব। সত্যযুগে বাবা সত্যনারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান, ত্রেতা যুগে ধনুর্ধারী প্রভু রামচন্দ্র, দাপর যুগে, ও মায়েরা দাপর যুগের ভগবান কেমন হলো গো? ত্রিভঙ্গ বাঁকা আর বংশীধারী। আর কলিযুগে, কলিযুগে ভগবান ভাবলে যে আর 3 যুগে জীবীকে মেরে ধরে মৃত্যু ভয় দেখিয়ে নাম করানো গেছে, কিন্তু আর নয়। কলিযুগের জীব তারা কি করবে? তারা নাম করবে না, তারা অত্যাচারী, অনাচারী, শিষ্টাচারী। কলিযুগের ভগবান দাপর যুগে বসে বসে ভাবছে যে কেমন ভাবে কলিযুগের জীবীকে উদ্ধার করা যায়। ও মায়েরা, আমরা কলিযুগের জীব কেমন জানেন? আমরা কলিযুগের জীবটা কেমন? আমরা যাব বাবা কলকাতা আর বাস ধরবো বাবা মালদা, কলকাতায় পৌঁছতে পারবো কি মায়েরা? এদিকে মন দাও, বলি যাব কলকাতা, বাস যদি মালদা জেলার ধরি, মালদা রুটের বাস ধরি, যেতে পারবো? পারবো কি? তাহলে ভগবান বললেন সত্য, মন দিয়ে শোনো, সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টে যুগ। এই 4টে যুগের জন্য ভগবান 4টে যুগের জীবেদের জন্য 4 প্রকারের রাস্তা তৈরি করে দিলেন। সত্যযুগে তপস্যা, যুগ যুগ ধরে তপস্যা করো, হাজার হাজার বছর ধরে তপস্যা করো, তবুও ভগবানকে পেত না। ত্রেতা যুগে ধ্যান, যুগ যুগ ধরে ধ্যান করো। ওই যে মা দস্যুরত্নাকর, যে বাবা দিবানিশি মানুষকে, অমায়রাই রে এত হইচই করলে হবে? দস্যুরত্নাকর কি করতো? বনের মাঝে দাঁড়িয়ে ওই বনের মাঝ দিয়ে যে জন আসতো তাকে ধরে, তাকে মেরে, তার কাছে যে ধন থাকতো, টাকা পয়সা হরণ করে। একদিনে কি হয়েছে মা, ওই পথ দিয়ে নারদ মুনি চলেছে নারায়ণের গান গাইতে গাইতে, বিনা হাতে করে নারায়ণের নাম গাইতে গাইতে যাচ্ছে ওই বন দিয়ে। কেমন ভাবে আমারা, কেমন ভাবে গাইছে গো? হরে মুরারে মধুকৈট ভরে
গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে মুরারে মধুকৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে মুরারে মধুকৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে মুরারে মধুকৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে কৃষ্ণ নারায়ণ শ্রী কৃষ্ণ বিষ্ণু কৃষ্ণ নারায়ণ শ্রী কৃষ্ণ বিষ্ণু কৃষ্ণ নারায়ণ কৃষ্ণ নারায়ণ শ্রী কৃষ্ণ বিষ্ণু কৃষ্ণ নারায়ণ শ্রী কৃষ্ণ বিষ্ণু নারায়ণ হরে প্রগতি সদৃশ্য হরে মুরারে মধুকৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে ভজ নারায়ণ 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 নাম গোপাল গোপাল গোবিন্দ রাম নারায়ণ 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 গোপাল গোবিন্দ হরে নারায়ণ 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 নাম গোপাল গোবিন্দ গোবিন্দ রাম নারায়ণ নারায়ণ গোপাল গোবিন্দ কে তুমি বলে সে কি আমায় চিনতে পারছো না বলে এই পথে দিয়ে যাচ্ছ তোমার কি ভয় ডর নেই বলে কেন এই পথে কি কোনো ডাকাত আছে নাকি বলে ডাকাতের থেকে ভয়ঙ্কর কে না আমি বলে তুমি কি করবে কি করব দেখবে একটা দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধেছি বলে তোমার কাছে যা আছে দাও বলে আমার কাছে তো কিছু নেই আমি তো ভিখারি বলে দেখি মা আমাদের সময় এখন যেমন সার্চ করে ওই দস্যুরত্নকর সার্চ করছে সব খুলে মেরে দেখছে কিচ্ছু নেই বলে তোমার কাছে কিছু নেই বলে আছে তো এমন এক রত্ন আছে তুমি নিতে পারবে তো বলে তুমি দিলে আমি কেন নেব না আচ্ছা রত্নাকর তুমি যে দিবানিশি পাপ করছো এই পাপের টাকায় খাই কারা বলে কেন আমার মা বাবা রয়েছে ঘরে স্ত্রী রয়েছে পুত্র রয়েছে তারা আচ্ছা পাপটা কিন্তু তুমি করছো তোমারা মনে করে দেখবেন খেয়াল করুন কারো পাপের ফল কেউ কিন্তু ভোগ করে না যার যার কর্ম তার তার ফল নারদ মুনি বলছে যে তুমি যে পাপ করছো তোমার এই পাপের ফল ভোগ করবে কে বলে কেন আমার পাপের টাকায় যারা খায় তারা বলে তুমি কি জিজ্ঞাসা করে এসো জেনে এসো যে তারা সত্যি তোমার পাপের ভাগীদার হবে কিনা দস্যুরত্নকর দড়ি দিয়ে বেঁধে চলে গেছে গিয়ে মাকে ডাকছে মা মা বলে কি মা এই যে আমি দিবানিশি এত এত মানুষকে মারছি তাদেরকে তাদের ধন লুট করে তোমাদেরকে এনে খাওয়াচ্ছি আমার যে পাপ হচ্ছে এই পাপের যে ফল সেই পাপের ভাগীদার তুমি হবে তো মা বলে আমি কেন হতে যাব তুই যখন ছোট ছিলি তুই কি একবার জিজ্ঞাসা করেছিস মা ছোট থেকে বড় করেছো কি খাইয়েছো আমি পাপ করেছি কি পুণ্য করেছি যে করে তোকে খাইয়েছি এখন আমরা অকর্ম কাজ করতে পারি না এখন তোর কর্তব্য আমাদের খাওয়ানো এখন তুই পাপ করে আনবি কি চুরি করে আনবি কি ডাকাতি করে আনবি সেটা তোর ব্যাপার আমরা খাবার পেলে হই বলে বাবা বলে আমারও একই কথা ছুটে গেছে স্ত্রীর কাছে ওগো অন্তত তুমি বলে আমি কেন হতে যাব আমি কেন হতে যাব বাবার বাড়ি থেকে তুমি আমাকে খেতে দেবে বলে এনেছো এখন তুমি আমায় কি খেতে দেবে সে খাওয়াটা কি করে আনবে সেটা তো আমি দেখতে যাব না
তুমি আমায় খাবার দেবে বলে এনেছো, ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছো, কিন্তু এই ভাত কাপড় ছোটাবে কি করে সেটার খেয়াল তো আমি রাখবো না বাপু। সন্তানের কাছে ছুটে গেছে, বলে বাবা তুমি কি করে খাওয়াচ্ছ আমি তা দেখবো না, আমি তোমার সন্তান, তুমি আমার বাবা, ছোটবেলায় তোমার বাবা তোমায় খাইয়েছে, তুমি আমায় খাওয়াচ্ছ, আমি তোমার পাপের ভাগীদার হতে পারবো না। দশরত্নকার মাথাটা নিচু করে চলে গেছে, গিয়ে বলছে প্রভু আমি যে পাপ করেছি, আমার পাপের ভাগীদার তো কেউ হতে চাইল না, তাহলে পাপের থেকে উদ্ধারের পথ, বলে পাপের থেকে উদ্ধারের পথ হচ্ছে রাম নাম জপ করা। বলে কি মরা, মরা কেন উচ্চারণ করবো, এত পাপে 18 কলা পূর্ণ হয়ে গেছে বাবা, 16 ঘড়া পূর্ণ হয়ে গেছে, সেই পাপের যে ভার, সেই ভারে রাম নাম করতে পারছে না। বলছে শোনো তুমি বৃক্ষের নিচে বসো, বসে এই মরা মরা জপ করো, যেদিন মরা মরা করতে করতে রাম নাম উচ্চারিত হবে, রাম নাম উচ্চারিত হবে, সেই দিনে যেন তুমি দশরথ নাম করো, তোমার সর্ব পাপের ঘড়া পূর্ণ হয়ে পাপের ঘড়াগুলি পুণ্যের ঘড়ায় পরিণত হয়েছে, তোমার আর কোনো পাপ থাকবে না। দশরত্নকর মরা 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 উচ্চারণ করতে করতে তার যে রক্তে মাংসে গড়া শরীর উইয়ের ঢিপিতে পরিণত হয়ে গেল। ও মায়েরা, হরি বল হরি বল হরি বল। আমরা তো এক দণ্ড এক জায়গায় বসে থাকতে পারি না, হাত পা ছড়াতে লাগে, হাত ধরে যায়, পা ধরে যায়, পা ঝিনঝিন করে, হাত পা টনটন করে, ব্যথা করে। আর দশরত্নকর পাপের বোঝা কমানোর জন্য এক দিকে দাঁড় বসে বসে মরা মরা উচ্চারণ করতে করতে রক্তে মাংসে গড়া দেহটা উই পোকাতে খেয়ে উইয়ের ঢিপি বানিয়ে ফেলেছে। কতক হাজার বছর পরে ওই পথে দিয়ে নারদ আবার আসছে, এসে দেখছে এই যে বনের মাঝে কে যেন রাম রাম উচ্চারিত হচ্ছে। বলে এই গহীন বনে রাম রাম উচ্চারিত করছে কে গো? হঠাৎ তার খেয়াল হলো, তাই তো আমি তো কয়েক বছর আগে এখানে একটা দস্যুকে বসিয়ে রেখে গিয়েছিলাম, দেখি তো গিয়ে দেখছে শরীরটা উইয়ের ঢিপি হয়ে গেছে। কুমণ্ডল থেকে জল ছিটিয়ে দিয়েছে, বলে শোনো দশরত্নকর, আজ থেকে তুমি আর দস্যু নও, তুমি সাধন সিদ্ধি লাভ করেছো, তুমি ধ্যানে ভগবানকে পেয়েছো, তাই আজ থেকে তোমার নাম হলো বাল্মীকি। বাল্মীকি মহামুনি। আর তুমি আজ থেকে ত্রেতা যুগের লীলা রচনা করতে শুরু করে দাও। সেই দশরত্নকর বাল্মীকি মুনি হয়ে রামায়ণ রচনা করলেন। তাহলে ত্রেতা যুগে ছিল ধ্যান, দাপর যুগে যাগ যজ্ঞ পূজা অর্চনা, রাজশ্রী যজ্ঞ, বড় বড় যজ্ঞ, আর কলিযুগে ভগবান ভাবলেন যে কলিযুগের জীবের তো ধৈর্য হবে না। কি মা, আমাদের ধৈর্য আছে? একটু যদি এই গরমের মধ্যে কারেন্ট চলে যায়, কারেন্টটা এখনই যাওয়ার সময় পেল, গরমে পুরো শেষ হয়ে গেলাম, কি মনে হয় না? যদি ইম্পর্টেন্ট সিরিয়াল হতে হতে কারেন্ট চলে যায়, তাহলে তো ধৈর্যের বাঁধ একদম শেষ।
আমাদের ধৈর্য এইটুকুই। সামান্য বাবা চটি বই পড়তে পারি না, বড় বড় গ্রন্থ তো বাদই দিলাম। আগেকার দিনে দাদু ঠাকুমারা ঠাকুর মন্দিরের সামনে সন্ধ্যা আরতি দেওয়ার পর হরিনাম গুণগান করত। আর এখন ঠাকুর ঘরটা উঠে গেছে সিঁড়ির নিচে, মাসির এক কোণে, আর ওই ঘরে একটা এত বড় দেওয়াল টিভি কিনে জি বাংলা স্টার জলসা। হরিবল হরিবল হরিবল। তাই বাচ্চারাও তাই শিখছে। আজ ভগবান বলছে যে কলির জীবের সহ্য ক্ষমতা কম, ধৈর্য ক্ষমতা কম, বড় বড় গ্রন্থ পাঠ করতে পারবে না। তাই এদের জন্য সহজ পথ আনতে হবে। কি হমা কি করলেন গো? গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, 16 নাম 32 অক্ষর আর আঁচল ভর্তি করে এনে ব্রজের নদীয়ার নদেবাসীর ধারে ধারে দান করলেন। আজকে গৌর হরি আমার এসে প্রত্যেকটা কলি হতো জীবের ধারে ধারে গিয়ে বলছে, যে আমার দুটি বাহু তোলো দেখি, সবাই মিলে উলুর ধ্বনি দাও, উলুর ধ্বনি। গৌর হরি বলছে, যে নদিয়াবাসী হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপো অবিরাম, এই হরি নাম জপো অবিরাম, এই হলো জীবনের সাধনা। হরি বল। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম সবাই মিলে জপো অবিরাম, এই হরি নাম জপো অবিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপো অবিরাম, এই নাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। একদিন তুমি চলে যাবে, পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয়বাদী সুন্দর নারী, ওরে বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয়
দ্বারে দ্বারে। আজকে সেই গৌর হরি আমার সুরধুনির তীরে এসে দাঁড়িয়েছে। কেন? জীবিকে ব্রজের লীলারস আস্বাদন করাবে বলে। হে মশাই অতি গোরা। ও মায়েরা, হেম মানে কি? আচ্ছা দাঁড়াও দেখি তোমাদের কার কার কাছে হেম আছে। প্রায় প্রত্যেকের কাছেই দেখছি আছে। তারপরে একটা দুটো নয়, ডজন ডজন। কি হেম মানে? সোনা। সোনা প্রত্যেকটা মায়ের কাছে আছে। কানের না থাকুক এই যে বাবা নাকের বেসর, কানের মালা, আংটি, এই হেম হচ্ছে সোনা। আচ্ছা, সোনার যে উজ্জ্বলতা, সোনার যে আভা, সেই সোনার আভার কাছে, সেই সোনার আভা আমার গৌর হরি কাঁচা সোনা অঙ্গের কাছে হার মেনে নিয়েছে। সেই সোনার চাইতেও বেশি উজ্জ্বল হচ্ছে আমার গৌর হরির অঙ্গ, কাঁচা সোনার অঙ্গ। ওই যে দুপুরবেলায় রৌদ্রের ছটা পড়েছে মা, আর গা থেকে শরীর থেকে রশ্মি ছটাই সে চারিদিকটা আলোয় আলোকিত করে দিয়েছে। তাই বলছি হেমশাই অতি গোরা, সুমধুর হাস ছোড়া, জগজনা নয়ন আনন্দ। ভক্তমন্ডলী বাবারা, ভক্তিমতী মায়েরা, গৌর হরি আছে কোন ভাবে বিভোর হয়েছে? দুটো ভাব, একটা কৃষ্ণ, একটা রাধা। অন্তে কৃষ্ণ বহির গৌর দর্শিদাবি বৈভবম সঙ্গপঙ্গস্য পার্ষদ কৃষ্ণ বর্ণমতি সা কৃষ্ণম সঙ্গপঙ্গস্য পার্ষদ। যার অন্তে কৃষ্ণ, বহিরি রাধা ভাব, যার অন্তরে লুকায়িত কৃষ্ণ প্রেম ধন, বাহিরে রাধা ভাব কান্তি। আজকে গৌর হরি আমার রাধা ভাবে বিভোর হয়ে রাধা ভাব কান্তিটাকে অঙ্গে ধারণ করে আজ সুরধনী গঙ্গার তীরে এসে উপস্থিত হয়েছে। আজ তার রূপটা কেমন? তার রূপটা হচ্ছে সেই বাবা স্বর্ণকান্তি শশীর মুখ, শারদীর চন্দ্রের ন্যায়। গৌর হরি আমার এসেছে, কেন এসেছে মা? ও মায়েরা, গৌর হরি কেন এসেছে? কেন? আচ্ছা একটা কথা বলো তো মায়েরা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, স্বর্গ মর্ত পাতাল তিন লোকের রাজা, যিনি, যার কোন ধন ঐশ্বর্যের থলকুল নেই, তিনি কিনা রাজা হয়েও ভিখারি সেজেছে। কেন? তিনি দেখলেন যে স্বর্ণ অলঙ্কারের মাঝে রাজা হয়ে কখনো কৃষ্ণ সুখ পাওয়া যায় না, রাধা সুখ পাওয়া যায় না। কি করতে হয় না, ভক্তের মতো ধোলার মাঝারে এসে গড়াগড়ি দিতে হয়। নিজে আচরিয়া ধর্ম জীবের শিখায়। আজ গৌর হরি নিজে আচরণ করবার জন্য ধরাধামে এসেছে। তার রূপটা কেমন? পদকর্তা বলছে, দেখো, পীরিতি মূর্তি কিয়ে রূপ রূপ
মূর্তি নিয়ে রূপ রূপ সেজে সেজে প্রীতি মোরতি দেখেছেন ক্ষীরের পুতুল? হ্যাঁ, বিয়ে বাড়িতে তত্ত্ব দেয় না, বর বউ মাছ। তা একটা বাজারে এরকম ক্ষীরের পুতুল বিক্রি হচ্ছে, ঠিক আপনাদের মতো একটা ঠাকমার হাত ধরে তার একটা নাতি আর নাতনি গেছে বাজারে। ঠাকমাকে বলছে, ও ঠাকমা, ও ঠাকমা, ওই পুতুলটা কিনে দাও না, আমি খাবো। বলে দাঁড়া বাবা দিচ্ছি। তার দুটো নাতি নাতনি দুজনেই ভাই বোনকে দুটো কিনে দিয়েছে। তার ছেলেটা বাবা মহানন্দে খেয়ে নিয়েছে। আর মেয়েটা কি করেছে, মেয়েদের একটা স্বভাব আছে যে কোনো জিনিস সঞ্চয় করে রেখে দেয়। নেড়ে ছেড়ে দেখবে মায়া বেশি তো সুন্দর লাগছে, থাক রেখে দিই। তা ক্ষীরের পুতুলটা নিয়ে ও বাজার থেকে বাড়ি এসে বসে বসে সারাদিনে খাওয়া নেই দাওয়া নেই, ক্ষীরের পুতুলটাকে দেখছে। দাদা এসে বলে, এই বোন কি রে, সেই সকালে পুতুলটা কিনেছিস এখনো খাসনি? বলে দাদা এত সুন্দর পুতুল, ভাবছি কোন দিক থেকে খাওয়াটা শুরু করবো। বলে ধুর পাগলি, ক্ষীরের পুতুল যেদিক থেকে খাবি না কেন সব দিকে সমান স্বাদ। যদি মনে করিস পা থেকে শুরু করব একই স্বাদ, মাথা খেলে একই স্বাদ, যদি মনে করিস মাঝখান থেকে ভেঙে খাবো তাও একই স্বাদ। আমার ফিটকিরি আর মিছরি দেখেছো? ফিটকিরি মিছরি দেখেছো? দেখেছো? আচ্ছা মিছরি কে কে খেয়েছো দেখি? কে কে খেয়েছো? সবাই খেয়েছো তো? বাহ। আর ফিটকিরি? আমি খেয়েছি ছোটবেলায়। ফিটকিরি খাওয়ার জিনিস, দুটোই কিন্তু একই দেখতে। কে? দুটোই কিন্তু একই দেখতে, চেহারা এক, আমা চেহারা এক হতে পারে, গুণ তো সব এক নয়। হরি বল হরি বল। আমার মতো দেখতে আরো 7 জন আছে, তাহলে আমার ভেতরে যে গুণটা বিরাজমান সেটা ওই 7 জনের ভেতরে থাকবে? থাকবে না। কিন্তু ওই ভুল করে যদি মিছরি ভেবে ফিটকিরিটাকে খেয়ে ফেলো, কি হবে? পেট খারাপ করবে, ঘুম আসবে। আর
যদি মিছরি খাওয়া যায় সুধা শরীর ঠান্ডা থাকবে। ওই গৌর হরি বলে বাবা মিছরির দলা যেখানে আস্বাদন করুন না কেন সুধা ছাড়া অন্য কিছু না। আজ গৌর হরি আমার নিজে আচরণ করে জীবীকে শিক্ষা দিচ্ছে। একটা কথা বলি মা, কিছু মনে করো না। গৌর হরি নিজে আচরণ করলেন কি, নিজে হরি হয়ে ত্রিভুবনের ভগবানের হয়ে ভিখারি বেশ ধারণ করেছে। নাম নিয়েছে কেন না, দেখলো আমি নাম না নিলে এরা নাম নেবে না, এরা নাম করবে না, তাই আগে আমাকে আচরণ করতে হবে। তবে আমি কিন্তু আপনাদের কথা বলবো না, আমি আমার মতো কিছু কীর্তনিয়ার কথা বলছি। অনেকে বাবা আসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছুই বলে, কিন্তু কয়জন সেটা আচরণ করতে পারে? আমরা তো আপনাদের বলি যে মা এটা করবে, ওটা করবে, সেটা করবে, একবার খোঁজ নিয়ে দেখেছো সে মানুষটা করেছে কিনা? মহাপ্রভু নিজে হয়ে আচরণ করে আচরণ শিখিয়ে দিল, আর আমরা আচরণ না করে আমরা ভাবে আমরা তো ঘরে করছি, কেউ তো দেখতে আসছে না। আমরা নিজেই বলছি কেউ দেখতে আসছে না, আবার আসরে দাঁড়িয়ে বলছি মা ফাঁকি দিও না। সবার চোখে ফাঁকি দেওয়া যায়, তার চোখে ফাঁকি দেওয়া যায় না। আমরা নিজেরাই বলছি আর নিজেরাই ফাঁকি দিচ্ছি। আজ গৌর হরি আমার মধ্যাহ্নকালীন সময়ে বসনে আবৃত করেছেন নিজের তনুটা, আবৃত করে আজ চলেছে বাবা কোথায়? সুরধনী গঙ্গার তীরে। সময়টি কখন? পদকর্তা বলছে ওই দেখো, মা যদি নহি কোনো বসনে বাবা
কহতই পূজিব সুর। আজ আমি সূর্য পূজা করব। ও মায়েরা, নারীদের এই যে বাবা, এই যে অঙ্গ, অঙ্গের এই বাঁ দিকটা হচ্ছে নারী অঙ্গ, ডান দিকটা হচ্ছে পুরুষাঙ্গ। আজ গৌর হরি রাধা ভাব কান্তি অঙ্গীকার করেছে, বাম নয়নে ঘন চাইছে, কারণ বাম দিকটা নারী অঙ্গ। আর বারবার বলছে, এই যে নদীয়াবাসী, আজ আমি পূজা যে করিব, পূজা যে করিব, সূর্য দেবে আজি পূজা যে করিব, আচ্ছা শ্রীমতী রাধারানী যে পূজাটা করেছিল ওটা কি সূর্য পূজা? এই যে এদিকে তোমরা বলো, শ্রীমতী রাধারানী কি সত্যি সূর্য পূজা করেছিল? এখানে তো অনেক বছর ধরে হরিনাম হয়ে আসছে, সূর্য পূজা হয়ে আসছে, রাধারানী কার পূজা করে? আচ্ছা একটা কথা বলো, ভক্তমন্ডলী বাবারা, ভক্তিমতী মায়েরা, এই যে একটা বৃক্ষ, এই বৃক্ষে যদি জল দান করি, জলটা কোথায় দিই? গাছের আগায় না গাছের গোড়ায়? গাছের মাথায়। কোথায় গো মায়েরা? গাছের গোড়া। তাহলে আমার গাছের গোড়া হচ্ছে গোবিন্দ, গোবিন্দ থেকে সৃষ্টি রাধারানী, তাহলে সেও গোবিন্দ। তাহলে গোবিন্দ হয়ে কেন সূর্য পূজা করতে যাবে? এই যে বাবা দেবাদিদেব থেকে শুরু করে 33 কোটি দেব দেবী সবাই যার পূজা অর্চনা করে, আর রাধারানী তার পূজা বাদ দিয়ে সূর্য পূজা করবে কেন? বাবা একটা কথা জেনে রাখুন, শ্রীমতী রাধারানী সূর্য পূজা কোনোদিন করেনি। আর আমরা কীর্তনিয়া যে পূজাটা করে যাই সেটাও সূর্য পূজা নয়। সূর্য পূজার ছলে সূরজের পূজা। কি বললাম? কি বললাম? সূর্য পূজার ছলে সূরজের পূজা। কথাটা ভালো করে বুঝতে হবে মা। সূরজ মানে কি? সু মানে কি? সু মানে ভালো, রজ মানে পদধূলি। ও মায়েরা, ভক্তমন্ডলী বাবারা, ভক্তিমতী মায়েরা, রজ মানে হচ্ছে পদধূলি। শ্রীমতী রাধারানী আমার ভালো পদধূলির পূজা করতে এসেছে, সেই সূরজটা কোথায় পাওয়া যাবে? আচ্ছা ধরো কোন মুদিখানা দোকানে গিয়ে বলি, এই যে মুদি ভাই আমাকে 1 কিলো সূরজ প্যাক করে দাও তো, কি দেবে? বলবে আদা আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, তেল আছে, চাল আছে, ডাল আছে। সূরজটা কি বাবা? সেটা তো জানি না। পাশের দোকানে বাবা মিষ্টির দোকান, সেখানে গিয়ে যদি বলি 1 প্যাকেট সূরজ দাও, পারবে? কোথায় পাওয়া যায়? ভক্তের বাজারে, প্রেমের বাজারে। তাই গৌর হরি বল। সূরজটা হচ্ছে বাবা ভক্তের পদধূলি। ভক্ত পদ রজ আর ভক্ত পদ জল, ভক্তের সেবা ভক্ত ভক্ত 3 মহাব। এই সাধুর বাজারে পাওয়া যায় সূরজ। তাই পদকর্তা বলছে, ওরে মা, যদি সূরজ পেতে হয় আগে সাধু সঙ্গ করতে হবে। তাই কি বলছি?
সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সর্বশাস্ত্রে মাত্র সাধু সঙ্গে জীবে কৃষ্ণ প্রাপ্তি হয়। কৃষ্ণ প্রাপ্তি হয়। কৃষ্ণ প্রাপ্তি হইতে হয় অনর্থ নিবৃত। অনর্থ অনর্থ নিবৃত্তি হইতে কৃষ্ণ ভক্তি নিষ্ঠায় উপজয়। ভক্তি নিষ্ঠায় সেই ভক্তি নিষ্ঠা আজ হলে পরে ওই কৃষ্ণ ভক্তি রুচি উপজয়। রুচি সেই রুচি গাঢ় হইয়া ধরে প্রেম না। সেই নামে প্রয়োজনে সর্বানন্দ ধাম। সর্বরামানন্দ সাধু সঙ্গ করতে হবে। কোন সাধু? যে সাধু বাবা নিজে বেঁচে অন্যকে বাঁচাবার উপায় বলে দেয়। যে সাধু কৃষ্ণ বিনা অন্য জানে না। যে সাধু শুধু কৃষ্ণের বাজারে কৃষ্ণ নামে রস আস্বাদন করে। গৌর হরি আমার এই দুপুর বেলা চলেছে সেই সাধু সঙ্গ করতে। কৃষ্ণ ভজনের সঠিক সময় কোনটা মা? দুপুর বেলা। শাস্ত্রে বলছি ওরে মন তুলবি যদি ছানা মাখন সকালে সকাল তোল। সকালে গড়িয়ে যদি বিকেল হয়ে যায় ভজনীতি বাধাই গন্ডগোল। ভজনেতে বাধাই গন্ডগোল। হমা সকালে করিয়া পত্নী ধরিয়া যেবা যায় দ্রুত গতি। সময় শেষে নিশি অবশেষে সেই পৌঁছে যায় আপন দিবসের শেষে অনাশেষে চলে যায় আপন বসতি। তাই কৃষ্ণ ভজনের সঠিক সময় হচ্ছে দুপুর বেলা মধ্যাহ্নকালীন। তাই আজ গৌর হরি আমার সূর্য পূজা করবে বলে মধ্যাহ্নকালীন সময় বেরিয়েছে। আর মনকে বলছে রে মন এই সময় থাকতে থাকতে কৃষ্ণ ভজন করো। সময় যদি একেবারে চলে যায়, সময় যদি একেবারে চলে যায় সেটাই আর তো ফিরে আসে না। আর তো ফিরে আসে না। আমার দেখবেন আমাদের ধর্মে ছোট ছোট বাচ্চারা যখন কাঠের মালা পরে, আমাদের কিছু মা কাকিমা আছে, বাস্তব কথা মা আমার জীবনেও ঘটেছে। এই মালাটা আমি আজ থেকে পড়িনি। যখন আমি ক্লাস 5 বা 4 পড়ি তখন থেকে আমার মা আমাকে পড়িয়ে দিয়েছে। আমার আত্মীয় স্বজন পাড়া পড়শি বলছে রে এত এই অল্প বয়সে কাঠের মালা পড়েছিস, আর তো বাকি আছে। এখন তো বয়স হলো না, কেমন তো জীবনের শুরু। ছোট ছোট বাচ্চারা যখন কাঠের মালা পরে মা কাকিমারা বললে এসব করতে হবে না, ওসব করলে মিথ্যে কথা বলতে পারবি না, ভয় দেখায়। মিথ্যে কথা বলতে পারবি না, এটা খেতে পারবি না, সেটা খেতে পারবি না, ওখানে যেতে পারবি না, ওটা বলতে পারবি না। কে বলেছে? কে বলেছে? বলি ভক্তিটা কি একবারেই জন্মায়? তুমি কি একবারেই বড় হয়েছো নাকি একটু একটু করে বড় হয়েছো? কোনটা মায়েরা? তিলে তিলে বড় হয়েছে একটু একটু করে। যখন তুলসীর মালা কণ্ঠে না নিতে পারি, বেল কাঠের মালা গলায় নেব। আচরণ করতে করতে কৃষ্ণ ভক্তির বীজটা রোপণ হয়ে যাবে। আর যদি কৃষ্ণ ভক্তি বীজ রোপণ হয়ে যায়, আপনা হতে সব ত্যাগ হয়ে যাবে। ভক্তি তার ভেতরে এসে ধরা দেবে।
তার জন্য কি করতে হবে? শিশু কালের থেকে ভজন সাধন করতে হবে। আমাদের মায়েরা বলবে, কাঁদছিস? রাস্তা দিয়ে যদি কোনো সাধু গুরু বৈষ্ণবে যায়, বলবে ওই আগে ধরিয়ে দেবো। অন্য ধর্মে বলবে, বাবা ওই দেখ আমাদের ধর্মে যাচ্ছে, সেলাম কর। আমাদের ধর্মটা ধীরে ধীরে বাবা লুপ্ত হয়ে যাচ্ছে, সমাজে সংস্কৃতি ডুবে যাচ্ছে, ধ্বংসের পথে সনাতন ধর্ম যেটা সর্বধর্মের শ্রেষ্ঠ, আজ সবাই ছিছি করছে আমাদের জন্য। আমাদের মতো কিছু নরকের কীট এই ধর্মটাকে নষ্ট করে দিচ্ছে। আচ্ছা মায়েরা কে বলতে পারবে যে বৃদ্ধকালের জন্য মালা তিলক সেবা ফেলে রেখে দিয়েছি, আমাদের জীবনে কোনোদিন বৃদ্ধকাল আসবে? ও মায়েরা বুকে হাত দিয়ে বলো 100% গ্যারান্টি দিয়ে যে যারা আজ শৈশব আছে তারা আগামীকালে বৃদ্ধকাল পর্যন্ত যাবে। বলো বলো, আমায় কথা দাও। গ্যারান্টি দিতে পারবে না। আরে আজকাল তো একটা ফ্যান কিনলে তারও গ্যারান্টি আছে, একটা বাইক কিনলে ইন্স্যুরেন্স আছে, লাইফ ইন্স্যুরেন্স আছে, আমাদের গ্যারান্টি নেই। কিসের অহংকার, কিসের অহংকার? যদি ভজন করতে হয়, সাধন করতে হয়, সকাল সকাল করো। একটা ছোট বাচ্চা ছেলে ভাগবত না, সে দেখবেন বৃন্দাবনে গিরি গোবর্ধন পর্বতে থাকে, ছোট্ট শিশু সমস্ত সনাতন ধর্মকে জাগ্রত করার জন্য উঠে পড়ে নেমেছে, আর আমরা আমাদের মতো কিছু মানুষ নিচ্ছি না। আমরা কি করছি গো? হোলির দিন যেদিন শ্রীকৃষ্ণের জন্মোৎসব সেদিন আমরা নিরামিষ নিচ্ছি, আর যেদিন হোলি, যেদিন মহাপ্রভুর আবির্ভাব তিথি, মদ মাংস খেয়ে রাস্তায় পড়ে আছে। শ্রীকৃষ্ণ কি আমাদের ভগবান? কে আমাদের ভগবান? কে? শ্রী চৈতন্য মহাপ্রভু। তাহলে যে আমাদের ভগবান নয় তার জন্মতিথিটা উৎসব করে পালন করছি, আর যে আমাদের ভগবান তার জন্মতিথিটা বাবা মদ মাংস খেয়ে উড়িয়ে দিচ্ছি। বাবা বাবা, তাই ভগবান বললেন এইবার আমাকে যেতে হবে, তাই এসে কলির জীবকে উদ্ধার করবে বলে নিজে হরি হয়ে হরি নাম বিলাচ্ছে জীবের দ্বারে দ্বারে। বলে ওরে আয় তোরা আয়, তোরা আয়, তোরা আয়, তোরা আয়, প্রেম নিবিড়ে বদন ভরে বল রে হরি নাম। হরে
কি করেছে মা? অষ্টষষ্ঠীকে ঘিরেছে। অষ্টষষ্ঠী কেমন? কম্প পুলক ঘম সরভঙ্গ অনুপম নয়নাহি জল পরিপু। ওমা আর কি বলছি? এ রাধা মোহনাঙ্গ সে চিতে অভিলাষই হে গৌর হরি সে চরণ যেন সে চরণে যেন